আসসালামু আলাইকুম অনার শিক্ষার্থীরা, রকিবুল 24 এর গ্রামার ক্লাস 62 এ তোমাদেরকে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে শেখাবো চেঞ্জিং ওয়ার্ড বোর্ড কোশ্চেন সলিউশন 2012 থেকে 2022 সাল পর্যন্ত যতগুলো চেঞ্জিং ওয়ার্ড এসেছিল সেগুলো টেকনিকের মাধ্যমে সমাধান করে দিব। তো দেখো, পরীক্ষায় কমন নিয়ে নো টেনশন, আমি শুধু পড়াই না শেখাই। তোমাদের ক্লাস শিওর পাস এই সাজেশন বই থেকে নেওয়া হচ্ছে। আজকে এই বইয়ের পেজ নম্বর 148 থেকে 150 নম্বর পেজ পড়াবো। তোমাদের জন্য সুবর্ণ সুযোগ, তোমাদের জন্য রকিবুল 24 পাবলিকেশনের শিওর পাস যে সাজেশন বইটি রয়েছে, এই বইটি বর্তমানে অফার মূল্যে বিক্রি করতেছি মাত্র 350 টাকায়। কুরিয়ার চার্জ একদম ফ্রি। তাই আর দেরি না করে এখন এই রকিবুল 24 এর নম্বর 01744559475 এই নম্বরে হোয়াটসঅ্যাপে SMS করে লিখো 350 টাকা। তো 8 নম্বরে দেখো অনার্স বোর্ড কোশ্চেন 2012। তো আমি তোমাদেরকে ক্লাস শুরু করার আগেই বলে দেই, আমি তোমাদের সেন্টেন্স গুলো পড়াবো না, কারণ আমি তোমাদেরকে ইতিমধ্যেই বলে দিয়েছি বা শিখিয়েছি মাত্র 4টি বাক্য দিয়ে কিভাবে সকল বাক্য লেখা যায়, তার টেকনিক কিন্তু আমি তোমাদেরকে ইতিমধ্যে শিখিয়ে দিয়েছি। তোমরা এরপরেও যদি কেউ এই বাক্যগুলো পড়তে চাও এখান থেকে পড়ে নিতে পারো। তো প্রথমে দেখো হোয়াইট, হোয়াইটের ভার্ব কি? হোয়াইটের ভার্ব হলো হোয়াইটেন। এখানে ইএন যুক্ত করে ভার্বে রূপান্তর করা হয়েছে। পরেরটি দেখো শিওর, শিওরের ভার্ব কি? শিওরের ভার্ব হলো ইনশিওর। এখানে ইএন যুক্ত করে ভার্বে রূপান্তর করা হয়েছে। এরপরে দেখো ডিসগ্রেস, ডিসগ্রেস এর অ্যাডজেটিভ কি? ডিসগ্রেসফুল। এখানে এফইউএল যুক্ত করে অ্যাডজেটিভে রূপান্তর করা হয়েছে। পরেরটি দেখো কারেস, কারেস এর অ্যাডজেটিভ কি? কারিয়াস। এখানে ও ইউএস যুক্ত করে অ্যাডজেটিভে রূপান্তর করা হয়েছে। পরেরটি দেখো নো, নো এর নাউন কি? নো এর নাউন হলো নলেজ। এখানে ইডিজি যুক্ত করে নাউনে রূপান্তর করা হয়েছে। এরপরে দেখো ডিফারেন্টেড এর নাউন কি? ডিফারেন্টিয়েশন। এখানে টিআইওএন যুক্ত করে নাউনে রূপান্তর করা হয়েছে। এরপরে দেখো উইশ, উইশের নাউন কি? উইশডম। এখানে ডিওএম যুক্ত করে নাউনে রূপান্তর করা হয়েছে। তোমরা এগুলো একবার করে পড়ে নাও, একবার করে পড়লে এগুলো তোমাদের মনে থাকবে। এবার চলে যাব 9 নম্বরে অনার্স বোর্ড কোশ্চেন 2013। দেখো পিস, পিস এর অ্যাডজেটিভ কি? পিসফুল। এখানে এফইউএল যুক্ত করে অ্যাডজেটিভে রূপান্তর করা হয়েছে। এরপরে দেখো অ্যাপ্রিসিয়েট, অ্যাপ্রিসিয়েটের নাউন কি? অ্যাপ্রিসিয়েশন। এখানে টিআইওএন যুক্ত করে নাউনে রূপান্তর করা হয়েছে। এরপরে দেখো সেপ, সেপ এর ভার্ব কি? সেপের ভার্ব হলো সেপ, SAVE। এরপরে দেখো বেটার, বেটারের নাউন কি? বেটারমেন্ট। এখানে MENT যুক্ত করে নাউনে রূপান্তর করা হয়েছে। এরপরে দেখো উইক, উইকের ভার্ব কি? উইকেন। একটু আগেই তোমাদেরকে শিখিয়েছি, সুতরাং বুঝতে পারতেছো তোমাদের কিন্তু বোর্ড প্রশ্ন রিপিট হয়। এরপরে দেখো ইয়ট, ইয়ট এর অ্যাডজেটিভ হলো ইয়টফুল। এফইউএল যুক্ত করে অ্যাডজেটিভে রূপান্তর করা হয়েছে। এরপরে দেখো ওয়ার্ম, ওয়ার্মের অ্যাডভার্ব কি? ওয়ার্মের অ্যাডভার্ব হলো ওয়ার্মলি। LY যুক্ত করে খুব সহজেই অ্যাডভার্বে রূপান্তর করা যায়। এবার চলে যাব 10 নম্বরে। 10 নম্বরটি দেখো অনার্স বোর্ড কোশ্চেন 2014। এ নম্বরে দেখো ফ্রেন্ড, ফ্রেন্ড এর ভার্ব কি? বি ফ্রেন্ড। এখানে বি যুক্ত করে ভার্বে রূপান্তর করা হয়েছে। এরপরে দেখো প্রাউড, প্রাউড এর নাউন হলো প্রাইড। এরপরে দেখো ইন্সপেক্ট, ইন্সপেক্ট এর নাউন কি? ইন্সপেকটেশন। এখানে টিআইওএন যুক্ত করে নাউনে রূপান্তর করা হয়েছে। এরপরে দেখো কনক্লিউশন, কনক্লিউশন এর ভার্ব হলো কনক্লিউড। এখানে ডি যুক্ত করে ভার্বে রূপান্তর করা হয়েছে। এরপরে দেখো অ্যাপ্লাই, অ্যাপ্লাই এর নাউন কি? অ্যাপ্লাই এর নাউন হলো অ্যাপ্লিকেশন। এরপরে দেখো এগ্রি, এগ্রি এর নাউন কি? এগ্রি এর নাউন হলো এগ্রিমেন্ট। এরপরে দেখো পেমেন্ট, পেমেন্টের ভার্ব কি? পেমেন্টের ভার্ব হলো পে। এরপরে দেখো 11 নম্বর অনার্স বোর্ড কোশ্চেন 2015। 1 নম্বরে দেখো ইরোট, ইরোট এর নাউন কি? ইরোশন। এরপরে দেখো অ্যাডভাইস, অ্যাডভাইস এর ভার্ব কি? অ্যাডভাইস। এখানে ADVICE। এরপরে দেখো কংগ্রাচুলেটিং, কংগ্রাচুলেটিং এর অ্যাডজেটিভ হলো কংগ্রাচুলেশন। তো দেখো এখানে কিন্তু অ্যাডজেটিভ হবে না, এটা হবে নাউন। অর্থাৎ কংগ্রাচুলেটিং এর নাউন কি? কংগ্রাচুলেটিং এর নাউন হলো কংগ্রাচুলেশন। এখানে নাউন হবে। এরপরে দেখো ডিজায়াসলি,
এর অ্যাডভার্ব কি ডিজায়ারসলি অ্যাডভার্ব হলো ডিজায়ার। এরপরে দেখো মেইনটেনেন্স, মেইনটেনেন্স এর নাউন কি মেইনটেইন। এরপরে দেখো নরমালাইজ, নরমালাইজ এর ভার্ব কি নরমাল। এরপরে দেখো ট্রাজিক্যালি, ট্রাজিক্যালি এর অ্যাডভার্ব কি ট্রাজিক্যালি এর অ্যাডভার্ব হলো ট্রাজিক। 12 নম্বরটি দেখো অনার্স বোর্ড কোশ্চেন 2016। এ নম্বরটি দেখো ফ্রেন্ড, ফ্রেন্ড এর অ্যাডজেক্টিভ কি ফ্রেন্ডলি, এলওয়াই যুক্ত করে অ্যাডজেক্টিভে রূপান্তর করা হয়েছে। এরপরে দেখো ড্রাইভ, ড্রাইভের নাউন কি ড্রাইভার, আর যুক্ত করে নাউনে রূপান্তর করা হয়েছে। এরপরে দেখো এক্সামিনি, এক্সামিনি এর ভার্ব হলো এক্সামিন। এরপরে দেখো স্যাটিসফাই, স্যাটিসফাই এর অ্যাডভার্ব কি স্যাটিসফাই এর অ্যাডভার্ব হলো স্যাটিসফ্যাক্টরিলি, এখানে এলওয়াই যুক্ত করে অ্যাডভার্বে রূপান্তর করা হয়েছে। এরপরে দেখো হাংরি, হাংরি এর নাউন হলো হাঙ্গার, আর যুক্ত করে নাউনে রূপান্তর করা হয়েছে। এরপরে দেখো রিপ্রোডাকশন, রিপ্রোডাকশন এর অ্যাডজেক্টিভ হলো রিপ্রোডাক্টিভ। এরপরে দেখো কারেজ, কারেজ এর ভার্ব হলো কার্ডিয়াস। এবার চলে যাব 13 নম্বরে। 13 নম্বরটি দেখো অনার্স বোর্ড কোশ্চেন 2017। এই নম্বরটি দেখো অ্যারাইভ, অ্যারাইভ এর ভার্ব কি অ্যারাইভাল। এরপরে দেখো অ্যাকসেপ্টেন্স, অ্যাকসেপ্টেন্স এর নাউন হলো অ্যাকসেপ্ট। এরপরে দেখো সিনিক, সিনিকের অ্যাডজেক্টিভ কি সিনিসিজম। এরপরে দেখো অ্যাক্সিডেন্টালি, অ্যাক্সিডেন্টালি এর অ্যাডভার্ব কি অ্যাক্সিডেন্ট। এরপরে দেখো ওয়েট, ওয়েট এর ভার্ব কিন্তু ওয়েটেই। এরপরে দেখো অ্যাপ্রিসিয়েট, অ্যাপ্রিসিয়েট এর নাউন হলো অ্যাপ্রিসিয়েশন, টিআইএন যুক্ত করে নাউন রূপান্তর করা হয়েছে। এরপরে দেখো সোসাইল, সোসাইল এর অ্যাডজেক্টিভ কি সোসাইটি, এখানে টিওয়াই যুক্ত করে অ্যাডজেক্টিভে রূপান্তর করা হয়েছে। এবার চলে যাব 14 নম্বরে। 14 নম্বরটি দেখো অনার্স বোর্ড কোশ্চেন 2018। এই নম্বরটি দেখো ডিউ, ডিউ এর অ্যাডভার্ব কি ডিউলি। এরপরে দেখো রিমুভ, রিমুভ এর নাউন কি রিমুভাল। এরপরে দেখো ক্রিয়েশন, ক্রিয়েশনের ভার্ব কি ক্রিয়েট। এরপরে দেখো চয়েস, চয়েস এর অ্যাডজেক্টিভ কিন্তু চয়েসেই। এরপরে দেখো হিস্টোরি, হিস্টোরি এর অ্যাডভার্ব হলো হিস্ট্রিক্যালি। এরপরে দেখো কঙ্কার, কঙ্কার এর নাউন কি কঙ্করার। এরপরে দেখো লেজিনেস, লেজিনেস এর অ্যাডজেক্টিভ কি লেজি। 15 নম্বরটি দেখো অনার্স বোর্ড কোশ্চেন 2019। 1 নম্বরে দেখো এক্সাম্পলিফাই এর ভার্ব হলো এক্সাম্পল। এরপরে দেখো ফ্রেন্ডলি, ফ্রেন্ডলি এর অ্যাডজেক্টিভ হলো ফ্রেন্ড। এরপরে দেখো ন্যাচারালি, ন্যাচারালি এর অ্যাডভার্ব হলো নেচার। এরপরে দেখো ইনফ্যাক্টেড, ইনফ্যাক্টেড এর অ্যাডজেক্টিভ হলো ইনফ্যাক্ট। এরপরে দেখো কান্ট্রি, কান্ট্রি এর অ্যাডভার্ব কিন্তু কান্ট্রিই। এরপরে দেখো সাকসিস্ট, সাকসিস্ট এর ভার্ব হলো সাকসেস। এরপরে দেখো ডিভাইড, ডিভাইড এর নাউন কি ডিভাইড। এরবার চলে যাব 16 নম্বরে। 16 নম্বরটি দেখো অনার্স বোর্ড কোশ্চেন 2020। মোপ, মোপ এর নাউন কি মুভমেন্ট, এমইএনটি যুক্ত করে মুভমেন্ট করা হয়েছে। এরপরে কারেজ, কারেজ এর ভার্ব কি ইনকারেজ। অরিজিন, অরিজিন এর অ্যাডভার্ব কি অরিজিনালি। এরপরে দেখো ভেরি, ভেরি এর নাউন কি ভ্যারাইটি। এরপরে দেখো পিওর, পিওর এর ভার্ব কি পিউরিফাই, আইএফআই যুক্ত করে ভার্বে রূপান্তর করা হয়েছে। এরপরে দেখো ওয়াশ, ওয়াশ এর অ্যাডজেক্টিভ কি ওয়াশেবল, এবিএল যুক্ত করে অ্যাডজেক্টিভে রূপান্তর করা হয়েছে। এরপরে দেখো জয়, জয়ের অ্যাডভার্ব কি জয়ের অ্যাডভার্ব হলো জয়ফুলি। এবার চলে যাব 17 নম্বরে। 17 নম্বরটি দেখো, 17 নম্বরটি হলো অনার্স বোর্ড কোশ্চেন 2021। এই নম্বরটি দেখো ব্লিপ, ব্লিপ এর নাউন কি ব্লিপ। এবার চলে যাব 2 নম্বরে চ্যারিটি, চ্যারিটি এর অ্যাডজেক্টিভ কি চ্যারিটেবল। এরপরে দেখো ব্র্যান্ড, ব্র্যান্ড এর ভার্ব কি ব্র্যান্ডেড। এরপরে দেখো থিঙ্ক, থিঙ্ক এর অ্যাডভার্ব কি থটফুলি। স্ট্রং, স্ট্রং এর নাউন কি স্ট্রেংথ। এবার চলে যাব পরেরটিতে কনস্ট্রাকশন, কনস্ট্রাকটিভ, কনস্ট্রাকশন এর অ্যাডজেক্টিভ হলো কনস্ট্রাকটিভ, টিআইভি যুক্ত করে অ্যাডজেক্টিভে রূপান্তর করা হয়েছে। এরপরে দেখো সাকসেস, সাকসেস এর ভার্ব কি সাকসিস্ট। এবার চলে যাব 18 নম্বর। 18 নম্বরটি দেখো অনার্স বোর্ড কোশ্চেন 2022। এই নম্বরটি দেখো বিউটি, বিউটি এর ভার্ব হলো বিউটিফাই। এরপরে দেখো ফেয়ার, ফেয়ার এর অ্যাডজেক্টিভ হলো ফেয়ারফুল।
এরপরে দেখো ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্টের নাউন হলো ইন্ডিপেন্ডেন্স, এখানে ইএনসি যুক্ত করে নাউনে রূপান্তর করা হয়েছে। এরপরে দেখো হ্যাপি। হ্যাপি এর অ্যাডভার্ব হলো হ্যাপিলি। এরপরে দেখো এক্সপেক্ট। এক্সপেক্ট এর নাউন হলো এক্সপেকটেশন, টিআইওএন যুক্ত করে নাউনে রূপান্তর করা হয়েছে। এরপরে দেখো স্ট্রেংথ। স্ট্রেংথ এর অ্যাডজেক্টিভ হলো স্ট্রং। এরপরে দেখো ফ্রেন্ড। ফ্রেন্ড এর অ্যাডজেক্টিভ কি? ফ্রেন্ড এর অ্যাডজেক্টিভ হলো ফ্রেন্ডলি। তো দেখো আমি তোমাদেরকে যতগুলো চেঞ্জিং ওয়ার্ড তোমাদের বোর্ড প্রশ্ন এসেছিল সেগুলোর সমাধান করে দিলাম। তো দেখো যে সাজেশন বইটি তোমাদেরকে দেখালাম, এই সাজেশন বইয়ের ট্যাবলেট অংশ নিয়ে এখন আমি আলোচনা করব। তোমরা যারা দুর্বল স্টুডেন্ট রয়েছো এবং ফাঁকিবাজ স্টুডেন্ট রয়েছো, তারা কিভাবে মাত্র 4 থেকে 5 দিন পরে ইংরেজিতে পাস নিয়ে নো টেনশন থাকবে, তাদের জন্য ট্যাবলেট শর্ট সাজেশন, শর্টকাট সাজেশন 25 এক্সামিনেশন 2023 যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 2 জানুয়ারি 2025। তোমাদেরকে মাত্র ৭০টি পেজ মনোযোগ সহকারে পড়তে হবে। তুমি যদি ৭০টি পেজ মনোযোগ সহকারে পড়ে যাও তাহলে তোমার পাস নিয়ে আর কোনো টেনশন থাকবে না। তো দেখো এই ট্যাবলেট শর্ট সাজেশনটি আমি যেভাবে সাজিয়েছি, প্রথমে গ্রামার পার্ট। গ্রামার পার্টের মধ্যে তোমরা পাবা আর্টিকেলস। আর্টিকেলস এর ম্যাজিক রুলস 5টি আর্টিকেলস এর ম্যাজিক রুলস পড়লে পাশে 5 মার্ক, 100% গ্যারান্টি। এরপরে পাবা টপ 15 আর্টিকেল সাজেশন এন্ড অ্যান্সার। এরপরে আর্টিকেলের যতগুলো বোর্ড প্রশ্ন আছে সেগুলোর কিন্তু তোমরা সমাধান পেয়ে যাবা। এরপরে দেখো কারেকশন। কারেকশনের ম্যাজিক রুলস 9টি ম্যাজিক রুলস দেওয়া আছে। টপ 100 কারেকশন সাজেশন এন্ড অ্যান্সার রুল সহকারে দেওয়া আছে। টপ 20 এবং 20টি টেকনিক দেওয়া আছে। 20টি কারেকশন পড়লে 4 মার্ক, 100 পাশে 5 মার্ক, 100% গ্যারান্টি। তো দেখো এছাড়াও তোমরা কারেকশনের সকল প্রশ্নের বোর্ড প্রশ্নের সমাধান পেয়ে যাবা। রাইট ফর্ম অর ভার্বের টপ 100 রাইট ফর্ম ভার্ব সাজেশন এন্ড অ্যান্সার রুল সহকারে 35টি রাইট ফর্ম অর ভার্ব পড়লে 5 মার্ক, 100% গ্যারান্টি। ডাব্লিউএস কোশ্চেনের ম্যাজিক রুলস। তো ডাব্লিউএস কোশ্চেন ম্যাজিক রুলস 2টি রুলস পড়লে 5 মার্ক। টপ 100 ডাব্লিউএস কোশ্চেন 10টি টেকনিক এবং টপ 40 অর্থাৎ 40টি ডাব্লিউএস কোশ্চেন 8টি টেকনিক পড়লেই তোমরা ডাব্লিউএস কোশ্চেনে 5 মার্ক পেয়ে যাবা। চেঞ্জিং ওয়ার্ড টপ 100 চেঞ্জিং ওয়ার্ড 4টি টেকনিক আছে, 100টি প্র্যাকটিস আছে। রিয়ারেন্সের ম্যাজিক রুলস 5টি রুলস পড়লে 5 মার্ক, 100% গ্যারান্টি, 40টি প্র্যাকটিস দেওয়া আছে। পাংচুয়েশন ম্যাজিক রুলস 5টি রুলস পড়লে 5 মার্ক, 100% গ্যারান্টি, 10টি প্র্যাকটিস দেওয়া আছে। অ্যান্টিনিমস এন্ড সিনোনিমস টপ সাজেশন এবং অ্যান্সার দেওয়া আছে। ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ টপ 10 দেওয়া আছে। এছাড়াও এই যে সাজেশন বইটি আমি তোমাদেরকে দেখালাম, এই সাজেশন বইয়ের মধ্যে বিগত সালের যতগুলো প্রশ্ন আছে সেগুলোর সমাধান দিয়ে দেওয়া আছে এবং এক্সাম টেস্টও দেওয়া আছে। আমি যেভাবে গ্রামার পার্টটুকু তোমাদের জন্য সাজিয়েছি, এর বাইরে ইনশাল্লাহ তোমাদের একটি প্রশ্ন আনকমন থাকবে না, তোমরা 100% কমন পাবা। তো দেখো এতটুকু পড়তে কিন্তু তোমাদের খুব কম সময় লাগবে। আর একটা বিষয় হলো, তোমরা যারা যারা এই বইটি অর্ডার করবা তাদেরকে এই বইয়ের প্রতিটি পেজের ভিডিও টিউটোরিয়াল লিংক আমি প্রোভাইড করব এবং আমার ফেসবুক গ্রুপে তোমরা চাইলে অ্যাক্টিভ হতে পারো, জয়েন করতে পারো। সেখানে তোমাদের যাবতীয় সমস্যা নিয়ে আমি ডিসকাস বা আলোচনা করি একদম ফেস টু ফেস। এবার চলে যাব রাইটিং পার্ট নিয়ে। তোমাদের রাইটিং পার্টে কতটুকু পড়তে হবে? তোমাদেরকে পোস্টার রাইটিং এর ম্যাজিক ফর্মুলা পড়তে হবে 2টি, টপ 5 পোস্টার রাইটিং পড়তে হবে। প্যারাগ্রাফ রাইটিং এর ম্যাজিক ফর্মুলা পড়তে হবে 2টি, যে প্যারাগ্রাফে আসুক না কেন এই 2টি ফর্মুলা দিয়ে লিখতে পারবা এবং টপ 5 প্যারাগ্রাফ রাইটিং তোমাদেরকে মুখস্থ করতে হবে। অ্যাপ্লিকেশনের ম্যাজিক রুলস 3টি অ্যাপ্লিকেশন পড়লে যে কোনো অ্যাপ্লিকেশন লিখতে পারবা এবং টপ 4 অ্যাপ্লিকেশন রাইটিং সাজেশন এন্ড অ্যান্সারও পেয়ে যাবা। এসে রাইটিং এর ম্যাজিক রুলস, একটি এসে পড়লে যে কোনো এসে লেখা যাবে এবং টপ 5 এসে রাইটিং পেয়ে যাবা। প্যাসেজ রাইটিং এ তোমাদের 20 মার্ক থাকে। প্যাসেজ রাইটিং এর টেকনিক দেওয়া আছে এবং টপ 5 প্যাসেজ রাইটিং সাজেশন ও অ্যান্সার দেওয়া আছে। এই টেকনিকগুলো ইউজ করে তোমাদের যে প্যাসেজ আসুক না কেন 20 মার্কের মধ্যে কমপক্ষে হলো 10 থেকে 15 মার্ক তুলতে পারবা। তো দেখো আমি এই সাজেশনটি যেভাবে সাজিয়েছি, তোমাদের আনকমনের কোনো প্রশ্নই নাই। এই সাজেশনটির উপরে ভরসা করে তোমরা পরীক্ষা দিতে যাবা, তোমরা 100% কমন পাবা। এই সাজেশনটির
অফার মূল্য এখন মাত্র 350 টাকা, কুরিয়ার সার্ভিস চার্জ একদম ফ্রি। তাই আমি তোমাদেরকে বলবো আর দেরি না করে এখন এই কপি শেষ হওয়ার আগে আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে SMS করে লিখবা 350 টাকা। তো দেখো 350 টাকার মধ্যে তোমরা এই সাজেশন বইটি পেয়ে যাচ্ছ এবং এই বইয়ের প্রতিটি পেজের ভিডিও টিউটোরিয়ালের লিঙ্কও কিন্তু আমি তোমাদেরকে বইটি অর্ডার করার সাথে সাথে দিয়ে দিব।